ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব জেন্ডার সম্পর্কে। তো জেন্ডারের কমন জেন্ডার। তো তার আগে জেন্ডার সম্পর্কে একটু ধারণা আবারও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যে ওয়ার্ড দিয়ে স্ত্রী পুরুষ উভয় অথবা এদের কোনোটিকে না বুঝিয়ে অচেতন পদার্থকে বোঝায় তাকে জেন্ডার বলে। আর ইংরেজিতে জেন্ডার 4 প্রকার: ম্যাসকুলিন, ফেমিনিন, নিউটার, কমন। পুরুষ জাতি বোঝালে ম্যাসকুলিন, স্ত্রী জাতি বোঝালে হবে ফেমিনিন, স্ত্রী পুরুষ উভয় হলো কমন, আর অচেতন পদার্থ বোঝালে হবে কি নিউটার। তো আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো কমন জেন্ডার সম্পর্কে। যেমন ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে যাদের স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু কি প্রয়োগ করা যায়। তো তোমরা হয়তো জানো, বাট এত সংখ্যক হয়তো কি জানো না। তো তোমাদের সামনে তুলে ধরছি। যেমন এস পুরুষ বা মাদি গাদা, মাদি মানে মহিলা, বেবি ছেলে বা মেয়ে শিশু, কাজিন জ্ঞাতি ভাই, অর্থাৎ যেমন চাচাতো মামাতো ফুফাতো, অর্থাৎ যত তো জাতীয় ভাই বোন আছে নিজের জাতের মধ্যে সেগুলো হলো কি কাজিন। এলিফ্যান্ট পুরুষ বা মাদি হাতি। তারপরে পিউপেল ছাত্র বা ছাত্রী, প্যারেন্টস পিতা বা মাতা, উভয়ের ক্ষেত্রেই কিন্তু কি এটা প্রয়োগ করা যায়। আবারও বলছি, এটা হলো কি কমন জেন্ডার। ইনফ্যান্ট বালক বা বালিকা, রাইটার লেখক বা লেখিকা, টিচার শিক্ষক বা শিক্ষিকা, সিটিজেন পুরুষ বা মহিলা নাগরিক, শিপ ভেড়া অথবা ভেড়ি, পিগ শূকর বা শূকরী, বেগার ভিখারি ভিখারিণী, ডিয়ার হরিণ হরিণী, ফক্স মর্দা মানে পুরুষ বা মাদি শিয়াল, স্পাউস স্বামী বা স্ত্রী, চাইল্ড খোকা খুকি, স্টুডেন্ট ছাত্র ছাত্রী, লয়ার কে স্ত্রী বা পুরুষ আইনজীবী, ফুল বোকা, বার্ড পক্ষী বা পক্ষিণী। তো খেয়াল করো যে এই বিষয়টি তোমার জানা থাকলে যাদের জন্য বেশি প্রয়োজন সেটা হলো কি যারা জব সিকার বা বিভিন্ন জায়গায় ভর্তির অ্যাডমিশন দিবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্লাসটি আরো বেশি গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে যারা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিবে, কারণ অ্যাডমিশনগুলোতে কিন্তু কি এই ধরনের ওয়ার্ড আসে যেখান থেকে কি আইডেন্টিফাই করতে হয়, অর্থাৎ যে কি কোনটি কমন জেন্ডার। অর্থাৎ আজকের ক্লাস থেকে তুমি কমন জেন্ডার সম্পর্কে কি একটা বিস্তারিত ধারণা তুমি পেয়েছো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী সময় আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো।